সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? ভালো আছি। সবার যে লিংক দিয়ে ঢুকছেন সেটা একটু গ্রুপে দিয়ে দেন। লিংক তো দেয়াই আছে। জি ম্যাম, গ্রুপে লিংক দেওয়াই আছে। সবাইকে একটু করেন যে গ্রুপে তো লিংক দিয়েই দিছি, আবার গ্রুপে লিংক চাচ্ছে কি কারণে? এই তো সবাই জয়েন করছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এটা খুবই শকিং যে সবার সাথে এভাবে করে আজকে মিট করতে হচ্ছে। হ্যাঁ ম্যাম, বাট উই আর ভেরি এক্সাইটেড ম্যাম। অনলাইনে প্রেজেন্টেশন। দ্যাটস গ্রেট। অনেকেই জয়েন করে ফেলছে। কাদের আজকে অনলাইনে প্রেজেন্টেশন? যাদের আছে আমাদের বোধহয় হাবিবুরের আছে। হাবিবুর গেছে কই? টেকনো কে এম এস, ঠিক করে ফেলেন, নাম দিয়ে দেন। টেকনো কে এম এস, এটা কে? ম্যাম আমি কেয়া। নাম ঠিক করেন। জি ম্যাম, ঠিক করছি। এত কম মানুষ, বাকিরা কই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? এই তো মোটামুটি আছি। আপনাদের কবে? ম্যাম বলেন তো আমি কে? এই যে রুবাই ইয়াসমিন। ও, নাম দেখা যাচ্ছে। নাম দেখা যাচ্ছে। সাইদ যে আছে সে নাম ঠিক করেন, এটা আপনার পুরো নাম কই? স্বর্ণা তো নাম না চাস তো ছবিও দেখা যাইতেছে। ও, আমি খেয়াল করি নাই রে। এরে বাবা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম, ম্যাম? খুবই ভালো আছি, সুবর্ণাকে পাচ্ছি। কেমন আছেন সুবর্ণা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আপনার প্রোফাইল পিকটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা একদম পুরা, মানে পুরা মডেল পিক টাইপের একদম। অনেক লাইট আর ইয়ের মধ্যে তুলা। মানে খুব ফটোগ্রাফি করতাম তো একটা সময় সেখান থেকে খুব সুন্দর একটা পিক এটা। ও, আপনার ম্যাম আমার কথা পিক্সেলটা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শুনতে মডেল। যাচ্ছে। কেয়া? ম্যাম আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, সব শোনা পাচ্ছি। ওকে।
আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছেন। আমাদের যাদের প্রেজেন্টেটর তারা এক এক করে দিয়ে দেন, কারণ ইউনিভার্সিটি কবে খুলবে আই ডোন্ট নো, প্রবাবলি দেখা যাক খুলেও নাকি। সো প্রেজেন্টেশনগুলো আমরা শেষ করে ফেলি। ম্যাম সামনে এসে কি দিতে হবে? সামনে আসলে তো ভালো, না আসতে পারলে অসুবিধা নাই, আপনারা কথাটা সুন্দর করে বলবেন। স্ক্রিন শেয়ার করতে পারেন, দেখেন আপনাদের অপশনে এখানে স্ক্রিন শেয়ার আছে। যদি কিছু দেখাইতে চান তাহলে স্ক্রিন শেয়ার, অথবা মেসেজে আপনি ওটাকে ম্যাম লিখেও দিতে পারেন। খাতায় লিখে দেখাইলে হবে না ম্যাম? হ্যাঁ, খাতায় লিখে দেখাইলেও হবে। আবার আপনি যদি ওভাবে লিখতে সমস্যা হয়, মেসেজ অপশন আছে না এখানে, চ্যাট যেটা জুমে, সেই চ্যাটেও আপনি হ্যাঁ। লিখে দিতে পারেন যে এটা কি কি লিখতেছেন না ওই ম্যাম, লাইন অনুসারে। খাতায় খাতায় লিখছি সেটাই আর কি দেখাবো, ওই যে ক্যামেরার ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যারা আজকে দিবে, যাদের প্রেজেন্টেশন আজকে আছে, তাদের আচ্ছা ম্যাম। ডেফিনেটলি তাদের জন্য এটা ভালো নিউজ হচ্ছে তাদের। তারা অনেক কষ্ট, মানে নতুন একটা জিনিস হচ্ছে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ ফাইনালি সবাই, মিস পারছি। হ্যাঁ আপনি আচ্ছা আসছেন, ভালো। ম্যাম আমাদের চেয়ার ম্যাম আজকে লাইভে এসে প্রেজেন্টেশন দিলে বেশি সুন্দর লাগবে। ও, খুবই কে? ভালো। আমি? আজকে তুমি আমি লাইভে এসে প্রেজেন্টেশন দাও ক্যামেরা অন করে। আচ্ছা, আমাদের এখানে তো ফিল্টার নাই, ফিল্টার ফিল্টার থাকলে তো সামনে আসা যায়। আচ্ছা আচ্ছা, ফিল্টার ইয়ে পরে আমরা তাহলে এই এখন শুরু 5-10 করছি। হ্যাঁ, বেশিক্ষণ নাই, আমরা মোটামুটি আমাদের ক্লাসে যেহেতু ওয়ান স্লটের, আমরা শুরু করি। কে কে প্রেজেন্টেশন আজকে দিচ্ছে নাম বলে ফেলেন। মিস আমি মেহেরুন। মেহেরুন নেসা ম্যাম আমি রুবা দিচ্ছে। ইয়াসমিন। আচ্ছা, রুবাই ইয়াসমিন, মেহেরুন নেসা রুবা দিচ্ছে। ইয়াসমিন স্বর্ণা। আচ্ছা, আর কে দিচ্ছেন? সুবর্ণা ইসলাম মেবি, আচ্ছা, সুবর্ণা আক্তার। সুবর্ণার একজনের দেওয়ার কথা, সুবর্ণা। হ্যাঁ, ইয়ে, সুবর্ণা আর রানী আসছে রানীর ম্যাম। দেওয়ার কথা। আর এটা ছাড়া হাওয়াইয়ে 930 লাইট, এটার নাম ঠিক করেন। আপনার নামটা এখানে দেখা যাচ্ছে না। হুয়াইউই P30 LITE, এ নাম ঠিক করেন। আর কার প্রেজেন্টেশন? ম্যাম আমারও প্রেজেন্টেশন ছিল আজকে। দেন দেন, যা যেটা দিতে চান সুন্দর করে দিয়ে শেষ করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করছি মেহরুন্নেসা লামিয়াকে দিয়ে, তারপরে আমাদের এভাবে করে ফলো হবে। হাবিবুর আজকে আসে নাই? মিস আমাকে দিয়ে শুরু করবেন মিস, আগের দিন যারা মিস, দেয়নি তাদের দিয়ে শুরু করেন। তারা নাই, হ্যাঁ হ্যাঁ মিস, তাদের তারা দিয়ে সব সিরিয়াল শুরু পালাই করেন গেছে, অনুযায়ী মিস। করেন ম্যাম। তারা সব পালাই ম্যাম গেছে। রোল অনুযায়ী করেন। না, তারা সবই পালাই গেছে, এখন কিছু করার নাই, দেখেন তাদেরকে না খুঁজেও পাওয়া মিস, যায় না। এটা তো এটা ক্লাসেও বলছিলাম মিস, যে যারা আগের দিন দেয় নাই তারা আগে শুরু করবে, দেন আমরা আমাদের সিরিয়াল ওয়াইজ শুরু করব। হ্যাঁ, আপনাদের জি সিরিয়ালের ম্যাম। আগেই তারা সব পালাই গেছে, মানে আপনারাই আছেন, বাকিরা সব নাই, যাদের প্রেজেন্টেশন দেওয়ার কথা। আর সুবর্ণ রানী কই? সে নাকি জয়েন হতে পারতেছে না, তারও প্রেজেন্টেশন আজকে থাকার কথা প্রথমেই। সো সে কোথায় গেল? আচ্ছা, আমরা শুরু করে ফেলি, অনেকক্ষণ ধরে সে বোধহয় বসে আছে। ম্যাম দুইজন জয়েন হইতে পারতেছে না, ওদের সমস্যাটা কোথায় বুঝলাম না। হোয়াটসঅ্যাপ থেকে জয়েন হইতে বল, তাইলেই পারবে। হোয়াটসঅ্যাপে যে লিংক দিছে ওইখান থেকে। মিস ক্যামেরা কি অন করা লাগবে? এটা আপনার উপরে, আপনি চাইলে করতে পারেন, যদি মনে হয় যে না হলেও মানে হবে। মিস নাম্বারের ইস্যু আছে, যে ক্যামেরা না অন না, করলে বেশি ক্যামেরার নাম্বার। সাথে নাম্বারের ইস্যু নেই, আপনি বুঝাইতে পারলেই হবে। আইফোন নাম তাহলে ঠিক আছে করেন। মিস। আইফোন এখানে কে আছে? আমার এখানে আইফোন নাম নাই। আমার মিস, হ্যাঁ, নাম ঠিক করেন, আইফোন হয়ে গেছে। আমার নাম তো ঠিকই আছে মিস, আমি তো নাম ঠিক করছি, আমার নাম তো মেহেরুন দিয়ে তারপর রোল দেওয়া। হ্যাঁ, আপনি, আইফোন আছে দেখে ফ্লেক্স আপনার নেই। পাশে একজন বড় লোক। আইফোন নামে নতুন একজন আসছে, কে সে? আইফোন। বড়লোক ম্যাম, বড়লোক। আচ্ছা, ম্যাম নাম চেঞ্জ করতে হবে তাকে, ঠিক আছে, আইফোন চেঞ্জ করে দিয়ে নাম। আচ্ছা, আমরা শুরু করছি। বেস্ট উইশেস, আসেন। মিস কে বলবে মিস? লামিয়া শুরু করে তুই ফেল। বলবি। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করছি। আল্লাহ। সবাই হাততালি দেন মনে মনে। মিস আমাকে দিয়ে শুরু করবেন মিস, হ্যাঁ এটা কোনো হ্যাঁ, আর কথা? ই করেন না, আর বেশিক্ষণ টাইম নেই, আমাদের ক্লাসটা ছোট, শুরু করে ফেলেন, আচ্ছা তারপরে মিস, রুবাইয়া আমি করে তো ফেলবে, শেষ। হচ্ছে আসেন আসেন। মিস, আমি হচ্ছে প্রেজেন্টেশন হাতে রেডি করছি, সো আচ্ছা, ওইটা আমাকে হইছে ক্যামেরা অন করতে হবে, কিন্তু আমি ইন্ট্রোডাকশন ক্যামেরা সামনে দিতে পারবো না, অনেক কালো ওকে, লাগে। কোনো তো সমস্যা নাই। যখন আমি, হ্যাঁ, ওকে মিস। কোনো ওকে সমস্যা নাই, আপনি ইন্ট্রোডাকশন নিজে থেকে দেন, তারপরে ক্যামেরাতে আপনি হাতের জিনিসটা দেখাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি ক্যামেরাতে না দেখানো যায়, মেসেজেও দিতে পারবেন লিখে, আমরা জিনিসটা বুঝলেই হইলো। প্রেজেন্টেশন ক্যান বি অফ এনি টাইপ, মেসেজটা ক্লিয়ার হইলো। না মিস, আমি অনেক কষ্ট করে হাতে রেডি করছি, আমি দেখাবো ওকে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, শুরু করছি আমরা আমি সবাই। শুরু করব। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন, বেস্ট উইশেস।
Thank you, Miss. Assalamu alaikum, everyone. I am Mihrunnisa and I am of Bangladesh. My student ID is 2671. Firstly, I want to thank our respected teacher Mahbuba Sarkar Shama, who is senior lecturer of English Department, World University of Bangladesh. So the current situation in our country is not good. That's why we are having our presentation online. I hope I can present my topic very nicely and clearly share with all of you. So my presentation topic is English compound sentence. Let me show you guys. Okay. দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। Everyone clear my camera, please. আমাকে একটু জানাও কেউ যে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি এন্ড আমার ভয়েস শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে। Yes, Okay. So my presentation topic is compound sentence, which is very important part of English grammar. So let me start. So firstly, today we learn step by step. First, definition. So definition is a compound sentence is a sentence that has two or more independent clauses joined by coordinating conjunction. In বাংলা, যদি আমরা বাংলা এটা বলতে চাই তাহলে হবে যে দুইটি স্বাধীন বাক্যকে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে গিয়ে বাংলা, এটার অর্থ হচ্ছে কি সংযোজক, যেটা অর্থ হচ্ছে গিয়ে দুইটি স্বাধীন বাক্য বা তার বেশি স্বাধীন বাক্যকে মানে সংযুক্ত করে। সো step 2, what is coordinating conjunction? There are 7 coordinating conjunction. We can remember them very easily with the words fun boys. So explain the fun boys. Now we can see fun boys. So fun boys is F for and A for and, N for nor, B for but, O for or, Y for yet, and S for so. Now we discuss about step 3, structure. Structure is independent clause plus conjunction. Yes. Sorry, guys. Plus independent clause. For example, I was tired, so I went to bed. So now come to the point. Step 4. More examples. I like tea, but I don't like coffee. Example 2, you can come with me or you can stay here. Example 3, I was hungry, so I ate some food. Step 5. Now discuss about difference between simple and compound sentence. So a simple sentence has only one idea. For example, I was tired. On the other hand, a compound sentence has two ideas joined with conjunction. For example is, I was tired, so I went to bed. Now, let's discuss step 6, why compound sentences are important. Compound sentence make our writing, speaking, and more interesting and clear. They helps us connect two equal ideas smoothly. এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই কম্পাউন্ড সেন্টেন্স দ্বারা আমরা হচ্ছে গিয়ে একটা স্বাধীন বাক্যের সাথে আরেকটা স্বাধীন বাক্য যোগ করতে পারি এবং আমাদের কথা বলার ধরন, লেখার ধরন সুন্দর হয়, ইন্টারেস্টিং হয়। আবার যে শ্রোতা সে হচ্ছে গিয়ে আমাদের কথা সুন্দরভাবে স্মুথলি ক্লিয়ারলি তারা বুঝতে পারে কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে। Last part, conclusion, step 7. In conclusion, a compound sentence join two ideas with conjunction. It helps make English more natural, fluent, and meaningful. So, আমরা সবশেষে বুঝতে পারি যে কম্পাউন্ড সেন্টেন্স দ্বারা আমাদের অনেক উপকৃত হয়।
এটা এটা ন্যাচারাল ইংলিশ সেন্টেন্সটাকে ন্যাচারাল করে তোলে, তারপর ফ্লুয়েন্ট ভালো হয়, মিনিংফুল হয়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং মি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস। ওকে, হু ইজ দ্য সেকেন্ড পার্সন? আমাদের দুষ্টু মেয়ে এখানে আরেকটা গেল কই? ম্যাম আমি। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছিলাম, আসেন আসেন। সবাই হাততালি দেন গো। না ম্যাম, হাততালি দিতে হবে না। ম্যাম মনে মনে হাততালি দিয়েছি। আচ্ছা, শুরু। হ্যাঁ, কেউ হাসবা না, হ্যাঁ? আচ্ছা, মনে মনে হাসবো, অসুবিধা নেই, শুরু করেন। না ম্যাম। আচ্ছা ম্যাম, শুরু করতেছি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে, আর দিতে হবে না। I am Rubai Yasmin Sharna, a student of LLB at the World University of Bangladesh. With your kind permission, ma'am, I would like to start my presentation. ইয়েস, কন্টিনিউ। Thank you, ma'am. Today, I am going to talk about complex sentence, one of the most important types of English sentence structure. In English, sentence can be simple, compound, or complex. Among them, the complex sentence helps us express more detailed and logical ideas. ম্যাম, পিছন দিকে কেমনে করে? আপনি উপর দিকে দেখ, ক্যামেরার একটা আছে ওইটাতে, উপরের দিকে করে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ইয়েস ইয়েস। Step 1, definition. A complex sentence contains one main clause and one or more subordinate clause. Formula: main clause plus subordinate clause. Example: I went to bed because I was tired. I went to bed এখানে main clause and because I was tired এখানে subordinate clause. Step 2, structure explanation. In a complex sentence, the main clause can stand alone as a sentence. The subordinate clause depends on the main clause. Subordinate clause usually begin with subordinating conjunction like because, although, if, since, when, while, before, after, until, unless. Example: although it was raining, we went outside. Step 3. Now we discuss types of subordinate clause. 1. Adverb clause modifies a verb or adjective. Example: I will call you when I reach home. 2. Adjective clause describe a noun. Example: the man who helped me was very kind. 3. Noun clause acts as a subject or object. Example: I know that she is honest. Step 4. Example: let's look at a few examples of a complex sentence. 1. She cried because she failed the test. এখানে because she failed the test এটা complex sentence. When the bell rang, the students left the class. I know that you are right. Step 5. Why complex sentences are important. They make our writing and speaking more natural and expressive. They show logical relationship between ideas. They help in academic formal writing. They cannot ideas smoothly. Example comparison. Simple: I was tired, I went to bed. Complex: I went to bed because I was tired. The second one sounds more fluent and meaningful. Step 6. Common mistake to avoid. Using two independent clauses without conjunction.
forgetting comma when subordinate clause comes first. Correct answer হবে when I was young I love reading books. Wrong. When I was young I love reading books. Step 7. Conclusion. In conclusion, a complex sentence helps us join ideas that are dependent on each other. It is essential for writing essay, report, and academic papers effectively. Remember, a good writer knows how to balance simple, compound, and complex sentence. Thank you, everyone. ওকে, হাততালি। ম্যাম মনে মনে দিয়েছি। আচ্ছা, হু ইজ দ্য নেক্সট পারসন? সুবর্ণা রানী আসতে পারে নাই, হাবিবুর গেছে কই? মিস নাফিসাও আছে, ওরও তো আজকে। হ্যাঁ, ওরা ম্যাম আমার আছে। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন শুরু করেন। আসেন, নাফিজা, সুবর্ণা রানী। সুবর্ণা রানী, কি শোনা যাচ্ছে? আপনি কথা বলতে পারতেছেন? শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? আছেন আপনি? ওকে, নাফিজা শুরু করুক, সুবর্ণা রানী তারপরে দিয়েন। ওকে নাফিজা, ইয়েস। ওকে ম্যাম দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি, বলেন। Assalamu alaikum everyone. I am Nafiza Akhtar Shumi. I want to express my gratitude to our respected teacher Mahabuba Sarkar Shama ma'am for providing us with this opportunity. And my topic is preposition. So let's start it. First of all, what is preposition? Preposition হচ্ছে position এবং relation. একটা অবস্থা বুঝাবে এবং নাউন এবং প্রোনাউনের সাথে একটা ওয়ার্ডের সম্পর্ক বুঝায় মূলত। লেটস সি দা এক্সাম্পল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে রিলেশন হচ্ছে বুক এবং টেবিলের সাথে। নেক্সট ওয়ান, অন। দ্য প্রিপোজিশন অন ইউজ টু শো পজিশন, টাইম অর সারফেস। লেটস সি দা এক্সাম্পল। The pen is on the table. I was born on Monday. There is a picture on the wall. The preposition in used to show inside position, time or place. Example হচ্ছে he lives in Dhaka. The cat is in the box. We go to university in the morning. এখানে ইন দিয়ে হচ্ছে অবস্থান, সময় এবং জায়গা বোঝায়। The preposition to is used to show direction and destination. The example, I am going to university. Akondo went to market and give this book to him. The preposition with used to show connection, association or instrument. The example, I write with a pen. She came with her best friend, cut it with a knife. The preposition from used to show the starting point or sources. The example, water comes from the river. She is from Bangladesh. I got a letter from my friend Mipta. Let's some practice. The book is dash the table. এখানে হচ্ছে যে অবস্থানটা বুঝাচ্ছে, পজিশন। তো এখানে প্রিপোজিশন হিসেবে অন বসবে। সেকেন্ড ওয়ান, she lives dash ঢাকা। যেহেতু ঢাকা একটা স্থানের নাম, সেহেতু ঢাকার আগে ইন বসবে। থার্ড ওয়ান, she came dash ইউনিভার্সিটি আর্লি টুডে। এখানে প্রিপোজিশন হিসেবে ফ্রম বসবে। ফোর্থ, I am going dash the market। এখানে গন্তব্য বুঝাচ্ছে, সেই হিসেবে প্রিপোজিশন হিসেবে টু বসবে। Sams is playing dash his friends।
এখানে সামস কার সাথে খেলা করছে, সাথে হিসেবে প্রিপোজিশন উইথ বলবে। In a conclusion, preposition are small but powerful words. They help us show relation between words clearly. Thank you, everyone. ওকে, Thank you, ma'am. আচ্ছা, তিনজনের প্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলে দেই। আহ, লামিয়াকে 8 দিয়েছি। লামিয়ার একটা জিনিস নিয়ে আপনি কাজ করবেন, যখনই আপনি কোনো টপিক পাবেন সেই টপিকের একটু এক্সাম্পল বেশি করে নিয়ে আসিয়েন। দ্যাট উইল হেল্প ইউ আ লট, ঠিক আছে? ওটাতে আপনার মার্কস 1 থেকে 2 মার্কস বেড়ে যেত, ইনফ্যাক্ট 10ও হয়ে যেতে পারতো, ঠিক আছে? সো এটা Okay, ma'am. হ্যাঁ, লামিয়াকে একটা বড় সাজেশন, সেটা হচ্ছে কোনো টপিক যদি আপনি পান কিছু এক্সাম্পল একটু নিয়ে আসবেন আরো বেশি করে, মানে ফ্যান ভয়েসেরই আরো বেশি এক্সাম্পল আরেকটু যদি দিতেন খুব ভালো হতো। আর এরপরে আছে আমাদের দুষ্টু মেটা। So, রুবার ক্ষেত্রে সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনি আপনি একটু আপনার প্রোনাউন্সিয়েশনের উপর কাজ করিয়েন, ঠিক আছে? আপনি যে ওয়ার্ডটা বলবেন সেই ওয়ার্ডটা একটু আপনি যদি দিয়ে দেন গুগলে, দেখবেন যে ওয়ার্ডটার একটা প্রোনাউন্সিয়েশন আপনাকে দিবে। এটা আপনাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? আপনাকে আমি 8 দিয়েছি, ঠিক আছে? সবাই কিন্তু ভালো করছে আজকে। এরপরে নাফিজার, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। নাফিজার ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হলো, যেমন ইনা কনক্লুশন যখন আপনি স্লাইড দিচ্ছেন, ধরা যাক কোনো প্রেজেন্টেশন আপনাকে অনলাইনে দিতে হইলো, অফিসে দিতে হইলো, সেখানকার আপনি স্লাইডের নামটা যেটা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সেখানে, কারণ সবার সামনে আপনার নামটাই আসবে যে আপনি স্লাইডটা কি দিয়ে সেভ করছেন, ঠিক না? যখন আপনি স্লাইডটা কারোর সাথে শেয়ার করবেন, যেমন আপনি ইংলিশ কম্পোজিশন লিখছেন, ইটা কিন্তু ছোট হাতের। এই ব্যাপারগুলা যখন আপনি অফিসে বা যে কোনো জায়গায় শেয়ার করতে হবে, সেখানে আপনি এই যেটা টাইটেল সেটা একদম ঠিক রাখবেন সুন্দর করে। আর ইনা কনক্লুশন যেটা লিখছেন সেটার পরে আপনি বোধহয় সেম কোলন দিয়ে রাখছেন, ওটা শুধুমাত্র কমা দিলেই হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। আর নাফিজার ক্ষেত্রে সুন্দর করে আপনি বুঝাইছেন, চেষ্টা করছেন, ভালোই ছিল। আপনাকে আমি 9 দিয়েছি, ঠিক আছে? আপনি চেষ্টা করছেন, বুঝা গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে মোটামুটি আজকে খুব ভালো দিয়েছি মার্কস। কেউ কি বাকি আছেন? সুবর্ণা, রানী? ম্যাম আমি আজকে আমার এখানে সাউন্ড প্রবলেম হইতেছে, মানে এখানে ওয়াজ মাহফিল হইতেছে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি পরের ক্লাসটাই দিয়ে দিবেন। আর সুবর্ণা রানী গেল? আচ্ছা ম্যাম। হ্যাঁ, আসেন। ম্যাম হ্যাঁ, বলেন। আমি কি শুরু করবো এখন? শুরু করেন, ইয়েস। খাতায় লেখা ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা নাই, এগুলো কোনো ব্যাপার না। বোঝা যায় না তো ক্যামেরা বেশি। কোনো সমস্যা নেই। ম্যাম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। মে আই স্টার্ট মাই প্রেজেন্টেশন? ম্যাম, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, শুরু করেন। my name is Suborna Rani বিশ্বাস from Law Department, All University of Bangladesh. My presentation topic is future perfect tense. Now I am discuss my topic future perfect tense. দেখা যাচ্ছে না থেকে। হুম হুম, বলেন। Future perfect tense, it is one of the most important tense in English grammar that helps us talk about action. The future perfect tense is used to describe an action that will have been complete before a specific time or event in the future. Structure. Subject plus will have plus verb বৃদ্ধি plus object. For example, I will have finished my homework before 8 p.m. Okay. More example,
She will have cooked the food before her mother comes. Second, they will have complete the project by next week. You will have learned this topic before the exam. Number 4, by 2026, we will have built our new house. Negative from structure. Subject plus will not have plus B3 plus object. Example, he will have not finished the work by Friday. Interrogative from structure. Will plus subject plus have plus verb B3 plus object. Interrogative. Example, will have complete the task by then. Question mark. Summary, future perfect tense. Helping verb will have verb from first participle from B3. Common time, by the time before. Conclusion, in short time, future perfect tense helps us talk about action that will be complete before a specific future time. Thank you, ma'am. Thank you, my all friend for listening. ওকে, থ্যাংক ইউ সুবর্ণা। সুবর্ণাকে মোটামুটি আপনি চেষ্টা করছেন, ভালোই হয়েছে। আপনাকে একটা জিনিস আমি চাচ্ছি, আপনার একটু কনফিডেন্স চাচ্ছি, ঠিক আছে? কনফিডেন্স তো বুঝছেন, আপনাকে আমি কি বলতেছি বুঝছেন মনে হয়, ঠিক না? হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি নার্ভাস হয়ে যান, সো এই জিনিসটা আপনার ভিতর থেকে বের করে দিবেন, ঠিক আছে? আপনি কিন্তু পারেন পড়াশোনা। হ্যাঁ। আপনি আরেকটু আপনার ভিতরে আমি সাহস চাচ্ছি। আপনি যখন বলতেছেন খুব বেবি টাইপ ভাবে বলতেছেন, ঠিক আছে? আরেকটু সাহস চাচ্ছি। আপনাকে আমি 8 দিয়েছি, ঠিক আছে? ভালো দিয়েছি, চেষ্টা করছেন, লিখে নিয়ে হ্যাঁ, আসছি। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম, ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাম হাবিব মনে হয় প্রেজেন্টেশন দিয়ে দিবে। হাবিব আসছে, কই গেল সে? হয়ে গেল, কোন নামে আসছে হাবিব? ম্যাম ও ঢুকতে পারতেছে না আমাকে। আচ্ছা, আমরা করতেছি। আমি একটু ঝামেলা হইতেছে ম্যাম, আমি অনেক কষ্ট করে ঢুকছি। আচ্ছা, এটা হইতে পারে অনেক সময়। আমি বলি কারা কারা আজকে আসছে, দেখেন সবার নাম বলতেছি নাকি। লাবিব আজকে আসছে, মাহির ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন না? নিয়ে নিছি, ওটাই বলতেছি আপনাদেরকে। মাহির লাবিব নিচ্ছি, প্রেজেন্ট ম্যাম, তারপরে প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি যাদের তাদের নিয়ে নিছি অলরেডি, তারা আছে, আমি দেখে ফেলছি, পার্টিসিপেন্টস আপনারা আছেন। তৃপ্তি আসছে, নাইস ফাতেমা আছে, তারপরে তাসফিয়া নিঝুমও আসছে, আজকে আসছে। এরপরে মিফতাহুল জান্নাত আসছে, তানিম আসছে, নাইম সাইদ আসছে, হাসান আল শাইক আসছে, ঠিক তো? ইশরাত জাহান আছে, হ্যাঁ, সুবর্ণা রানী বিশ্বাস আছে, শিরিন শিলা না আসেনি। এরপরে নাফিজা আক্তার সুমি আসছে, তারপরে মেহেরুন না ইয়ে আসছে, এই যে হাবিব জয়েন করেছে আমাদের। তারপরে আমাদের এখানে রুবা আছে, সুবর্ণা আক্তার, সোহানা আক্তার বৃষ্টি আসছে। আজকে আমাদের ভিতরে আছে কেয়া আছে, মাহি আছে, তারপরে সুবর্ণা খাতুন, তারপরে সুবর্ণা রানী, শ্যামা হোসেন, সাবিকুন নাহার, নিম্মি আছে, সিম্মি আছে। আর কে আছে যার নাম নেই নাই আমি? হাবিবুর আসছে, আর কে আছে? ম্যাম আমার নাম ও খাদিজাও আসছেন, আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটাই ভুল করছি, আমি তাই ভাবছি খাদিজা আছে তো। ম্যাম মাইকুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, হাবিবুর শুরু করেন আপনার প্রেজেন্টেশন, এসে তো আপনি দিতে চাইলে। ম্যাম মাইকুল ইসলাম আমার নাম আসে নাই আচ্ছা, প্রেজেন্টে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলতেছি, একজনের ম্যাম অনলাইনে কিভাবে সাবমিট করবো ম্যাম, এটাই তো বুঝতেছি না। আপনি জাস্ট প্রেজেন্টেশন দিয়ে দেন, কোনো সমস্যা নাই। শেয়ার না করতে পারেন, এটা নিয়ে প্রবলেম নাই, আপনি প্রেজেন্টেশনটা শেষ করেন। করুন। মানে এমনি নর্মালি মুখে বলে দিব? হ্যাঁ, মুখে বলে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, একটু 2টা মিনিট ম্যাম। ম্যাম আজকে ক্লাস কত মিনিট চলবে?
এই যে এর প্রেজেন্টেশন হয়ে গেলে শেষ, ছুটি। আমাদের 40 মিনিটের ক্লাস না? 15 মিনিট না। হ্যাঁ। প্রেজেন্টেশন হ্যাঁ, শুরু করেন। না ম্যাম, একটু বের করা লাগবে জিনিসটা। ফাইলটা কোথায় রাখলাম? হ্যাঁ, পাইছি। ইয়েস, শুরু হোক। জি ম্যাম, শুরু করবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, করেন, শুরু করেন। আচ্ছা, Assalamu alaikum everyone. My name is Habibur Rahman from Department of Law, World University of Bangladesh. I respected on my teacher, Shama Madam. So today my presentation topic name is future indefinite tense. What is a future indefinite tense? The form of a verb that expresses an action which will happen generally in the future is called the future indefinite tense. Some structure of future indefinite tense: subject plus shall by will plus V1 plus object. Some example: I shall need a pen tomorrow. We shall draw a picture. She will need some help. Shorna will need a new bag. Short note: shall or will is used after the subject. Shall is traditionally used with the first person I and we. Will is traditionally used with the second and third person. Some you, he, she, it, they, and Shorna. Next part. Characters of future indefinite tense. When a sentence contains time expression like tomorrow, the next morning, the next day, the next week, the next month, later on, etc. The sentence usually refers to the future. Some more example: I shall go there tomorrow. She will start her new journey next week. They will meet us the next day. Sharna will travel to Sylhet next month. Next part. There are some conclusion. The future indefinite tense is used to express action that will happen in the future. It often includes time words like tomorrow, next day, next week, later on, etc. Structure: subject plus shall by will plus V1 plus object. Shall is traditionally used with first person. Will is traditionally used with second and third person. According to modern English prose, will can be used with all subject. Example: I will call you tomorrow. Ma'am, I talk to Bangla, please.
ইয়েস। প্রথমত আমি যেটা বলতে চাই যে শ্যাল কখন ব্যবহার করি আর উইল কখন ব্যবহার করা হয়। শ্যাল হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার করায় আর উইল হচ্ছে সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার করায়। কিন্তু কিছু কিছু সেন্টেন্সে আবার অনেক সময় যে মডার্ন যে ইংলিশ রুলসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে উইল অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাম। ওকে, হাবিবের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আরেকটু কনফিডেন্স লাগবে। আর আপনি লিংক কিন্তু বারবার দেয়া হয়েছে, বারবার আপনি লিংক চাচ্ছেন, লিংক ওয়াজ অলরেডি দেয়ার, তো কি সমস্যা হয়েছিল, আপনার লিংক কেন পাচ্ছিলেন না? না ম্যাম, আমাদের লিঙ্ক বারবার অনেক সময় নেট প্রবলেমের কারণে ঢোকা যাইতেছে না, এই জন্য এই নেট লিংকটা স্লো সবসময় ছিল। পার্মানেন্ট থাকবে, কোনো সময় আর লিংক চাবেন না কেউ। সুন্দর, এই লিংকটা সবসময় থাকবে, একটাই লিংক, ঠিক আছে? পার্মানেন্ট লিংক, বারবার কোনো চেঞ্জ করতেছে না আমি, ঠিক আছে? জি ম্যাম। তো বারবার কেউ লিংক ঠিক আছে ম্যাম। লিংকটা আপনারা এটাই করে আপনারা টাইম মতো চলে আসবেন। আচ্ছা ম্যাম, আমি এটা পিন করে দিচ্ছি। পিন করে আচ্ছা ম্যাম। সবাই আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। আপনার আমি একটু কনফিডেন্স চাচ্ছিলাম, সো আপনাকে আমি 7 দিয়েছি, ঠিক আছে হাবিব? ডান। সবাইকে আমার মার্ক, ম্যাম এটা কোনো কথা? হ্যাঁ 7-8 ভালোই মার্কস, এটা সবাইকে মোটামুটি ম্যাম আসলে সত্যি কথা বলতে আমি আপনার সামনাসামনি দিলে আরো ভালো দিতাম, কিন্তু এখানে তো অনলাইন, এই জন্য একটু কেমন না একটু গিজিবিজি হয়ে গেছে আর কি। হ্যাঁ এটা বুঝছি, কিন্তু লাইফে সবকিছুর জন্য এখন থেকে প্রিপেয়ার থাকবেন, ওকে? তো ভালো থাকেন তাহলে সবাই, বেস্ট উইশেস। আর রেকর্ডিং অফ জি ম্যাম। ওকে, ভালো থাকেন, খোদা হাফেজ সবাই। ভালো থাকেন আপনিও। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। খোদা হাফেজ। সিমুরে যে মিমু বানায় দিল, মিমু। এই যে বাবা, এটা কি? খোদা হাফেজ সবাইকে।